অফ করে দিই। অফ করে দেওয়ার কারণে ওই আইডিটা কিন্তু তেমন আগের মতো, আপনি যদি আবার ট্রাই করেন 1 বছর পরে 1.5 বছর পরে, আগের মতো ভিউ আসবে না। নতুন অবস্থাতে যদি আপনি একটু শ্রম দেন, কন্টিনিউ ভিডিও ছাড়েন এবং ভালো ভালো ভিডিও দেখা যায় অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু হয়, যেমন আপনি যখন রাস্তাঘাটে বের হন নানান রকমের দেখা যায় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাক্সিডেন্ট হইতেছে বা ঝগড়া লাগছে, এই ধরনের ভিডিওতে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। আমরা সবাই ফোন ইউজ করি, যেহেতু আপনার ইউটিউব চ্যানেল আছে, দেখবেন আপনার কোন জিনিসটা আসলে মানুষ পছন্দ করে এবং কোন জিনিসটা আপনার যে সাবস্ক্রাইবার আছে তারা ইন্টারেস্টেড, সেই ধরনের ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। যেটাই আপনার মন চায়, যেই ভিডিওই করেন, কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই কন্টিনিউ ভিডিওটা আপলোড করতে হবে এবং নিরাশ হবেন না, আপনিও পারবেন। যদি বড় বড় ইউটিউবাররা পারে, বড় বড় ইউটিউবার কীভাবে হয়েছে, তারা প্রথমে তো স্ট্রাগল করছে, তাই না? তারা কষ্ট করার পরে তারপরে তারা আজ এই পর্যায়ে উঠছে। এখন যদি আমি চাই যে না, আমি তো এই পর্যায়ে নাই, আমি কিভাবে কথা বলবো বা কিভাবে ভিডিও কি করবো, তাহলে কিছুই হবে না। আপনার টার্গেট আপনাকেই পূর্ণ করতে হবে। আরেকজনের আইসা আপনার ভিডিওতে, আপনার চ্যানেলে ভিডিও বানায় দিবে না। সো আপনি নিজে শ্রম দেন এবং নিজে ট্রাই করেন নতুন নতুন কি ভিডিও দেওয়া যায়। দেখা যায় বর্তমানে আর একটা সুন্দর সিস্টেম আছে যে আপনি আরেকজনের ভিডিওতে আপনার ফেস বা ভয়েস দিলেও হয়, সেগুলো কপিরাইট আসে না। কিন্তু তার চাইতে সবচেয়ে বেস্ট আপনি নিজে ভিডিও বানান, নিজে ভিডিও বানানোর পরে ওইটা ইউটিউবে আপলোড করেন। সেখানে ভিউ আসুক চাই না আসুক, সেটা আপনার দেখার বিষয় না, সেটা আপনার দেখার বিষয় না। একটা মানুষ যখন কাজ করে, প্রথম দিন কাজ করলে কিন্তু টাকা পায় না, দ্বিতীয় দিন কাজ করলেও টাকা পায় না, 1 মাস পার হলে তারপরে তার হাতে স্যালারিটা আসে। তো সেই ক্ষেত্রে আপনি যদি 15 দিন কাজ করার পরে বলেন যে টাকা নাই, টাকা আসতেছে না, আমি কাজ করবো কি জন্য, শ্রম দেবো কি জন্য, না, আপনার একটা সময় আছে। তো আপনিও শ্রম দেন। আপনি শ্রম দেওয়ার পরে অবশ্যই আপনার চ্যানেলটা যখন গ্রো করবে, তখন আপনি অবশ্যই আপনার প্রাপ্য ফল, যেটা আপনার শ্রমের পেছনে যেই খাটনিটা হলো এবং তার প্রাপ্যটা আপনি অবশ্যই পাবেন।